এই অঘ্রাণ মাসের আমাদের ফার্স্ট বিয়ের নিমন্ত্রণ, তো একটু তো সাজতে হবেই, তাই না বলো? তো চলো পুরো ব্লগটা দেখো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো প্রিয়াঙ্কাস ব্লগ একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 10ই ডিসেম্বর আর মঙ্গলবার। তো আজকে আমাদের বিয়ের নিমন্ত্রণ আছে। তো কার বিয়ে কি মানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে তোমাদের যেহেতু ফার্স্টেই বললাম এটা আমাদের ফার্স্ট ইনভিটেশন, কিন্তু না, এর আগেও আমাদের দুটো আর কি বিয়ের নিমন্ত্রণ ছিল, তো ওটাতে আর কি যাইনি, এটাতে আসতে হবেই তার জন্য আর কি আসা। তো দেখো সেজে গুজে একদম মাকে নিয়ে ছেলেকে নিয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। তো যেহেতু বর নেই, আজকে বিয়ের ডেট, আমাদের তো ভাড়া মানে বরের ভাড়া ধরা ছিল, তো বর চলে গেছে। আর বাবাও আর কি আসেনি, মানে শ্বশুরমশাই আর কি বাড়িতেই আছে। তো আমরা দুজনেই আসতেই হবে, এই জন্য আর কি আসলাম। তো দেখো আমি এরকমভাবে রেডি হয়ে গেছি। আর ফার্স্ট ও আর কি তো আমার যেহেতু ছোটোবেলাকার বান্ধবী আর তোজোর যেহেতু ম্যাম, তোমরা কটা দিন আগেই দেখলে ওকে আইবুড়ো ভাত খাওয়ালাম, তো তারই আজকে বিয়ে 10ই ডিসেম্বর মঙ্গলবার, তারই বিয়ে। তো চলে এসেছি আমরা। তো ফার্স্ট ও আর কি আমাদের বাড়ি কাছেই, তো ওই জন্য আরও আসলাম। দূরে হলে হয়তো আসা হতো না দুজনে, তো একদম বাড়ির কাছে পার্বতী হাউসে যেহেতু বিয়েটা হচ্ছে একদম আমাদের বাড়ির কাছে, তো ওই জন্য আরও আসা। তো দেখো ফার্স্টে আমরা কি একতলা থেকে মানে নিচে থেকে আর কি একতলা পর্যন্ত এসে না আর কি এখানে এসে আমাদের এই বান্ধবীদের সঙ্গে জানতে পারলাম যে ও নাকি বসেছে আর কি 4তলাতে। তো এতটা সিঁড়ি বেয়ে আর কি যাওয়া যাবে না, তো লিফটে চলে আসলাম ওই জন্য। তো আমার বাবু একটু লিফট উঠতে ভয়ই করে, ওই জন্য আর কি ওর জন্য একতলা থেকে সিঁড়িতে আসলাম। তো যেহেতু অনেকটাই উপরে বসে আছে ও, অতটা সিঁড়ি বেয়ে যাওয়া অসম্ভব। তো দেখো ছানলাতলাটা এত সুন্দর সাজিয়েছিল, তোমার সঙ্গে পরে শেয়ার করবো। আগে চলো আগে ব্রাইডকে দেখি, মানে আজকের কনেকে আগে দেখি চলো। তো এই যে এটা হচ্ছে আর কি টিনা, তো ওর নাম আর কি টিনা, ভালো নাম দীপ্তি। তো তোমরা তো দেখেই নিয়েছো। আর আজকে ওকে বিয়ের লুকে মানে আর কি কনে সেজে এত সুন্দর লাগছে, ওর মেকআপটা যে এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে, তাই না? আর এই যে আমি বাবু আর হচ্ছে ও টিনা আর কি ছবিটা ভালো করে ভিডিওটা বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু অন্য কাউকে আর কি কী বলো তো, বিয়ে বাড়িতে গিয়ে কাউকে ব্লগ মানে ভিডিও বানিয়ে তো দেওয়া তা না, তারা একটা কেমন করে ভিডিও করে দেয়, তারা যেহেতু করে না ওই জন্য আর কি। আর আমরা যেহেতু ব্লগ বানাই, তো ব্লগের ভিডিও একটু আলাদা অন্যরকমই হয়, তাই না? তো দেখো মা আমি সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর একদমই ফাঁকা ফাঁকাই ছিল, আমরা প্রায় 10টার সময় গেছি, তাও ফাঁকা ফাঁকা, যেহেতু লজটা অনেকটাই বড়, সব ছড়িয়ে ছিটে আছে লোকজন, ওই জন্য। আর হচ্ছে দেখো আমি চলে এসেছি এখন হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। বিয়েবাড়িতে যদি ফুচকা থাকে তাহলে তো আমি খাবোই, তাই না? আর আমার এতটাই ভালোবাসি ফুচকা খেতে আমি, তো সব মেয়েরাই ফুচকা খেতে সবাই খুব ভালোই বাসে, অবশ্য আমিও ভীষণ ভালোবাসি। তো ফুচকা খাওয়ার পর দেখো বাবুর জন্য একটু পকোড়া নিয়ে নিলাম, ওখানে বসে রয়েছে, তোর জন্য একটু পকোড়া নিয়ে একটু কফি নিয়ে গেলাম। তো আমি গিয়ে দেখি ওরা অলরেডি আর কি কফি নিয়ে নিয়েছে, পকোড়াও নিয়ে নিয়েছে। তো আমি এখানে জিজ্ঞাসা করছিলাম যে এটা কিসের পকোড়া, ওরা বললো যে ভেজ পকোড়া। তো দেখো এতটাই ফাঁকা ফাঁকা, ভীষণ ভালো লাগছিলো, কিন্তু বিয়েবাড়িতে সচরাচর এতটা ফাঁকা থাকে না, যেহেতু এখনও আর কি বরযাত্রীরা কেউই আসেনি, ওই জন্যই আর কি ফাঁকা ফাঁকাই আছে। আর লোকজন যেহেতু তোমাদেরকে আগেই বললাম যে অনেকটাই আর কি বড় লজটা, তো সবাই সবার মতোভাবে আছে। তো এখানে আমরা ফুচকা খাওয়ার পর কিছুক্ষণ পর এসে কফি খেয়ে আর কি ওকে আবার ফাঁকা পেলাম, তার জন্য একটু রিলস বানিয়ে নিয়েছি। রিলসগুলো তো তোমরা দেখেই নিয়েছো, রিলস বানালাম, ভিডিও করে নিলাম। আর এখানে দেখো মা আমি বাবু বসে রয়েছে, ওর জন্য একটু ভিডিও বানালাম। আর তোজো দেখো কত সুন্দরভাবে কফি খাচ্ছে, একবার করে পকোড়া খাচ্ছে, একবার করে কফি খাচ্ছে আর কি এরকমটা। আর ও না চা কফি এগুলো না একটু ভীষণ ভালোই বাসে খেতে। তো একজনকে বলেছিলাম আমাকে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, তো দেখো এই ভিডিওটা আর কি বানিয়ে দিয়েছে। তো তোমাদের সঙ্গে তো রিলসের মাধ্যমে শেয়ার করেছি, তো আবারও করলাম, কেমন লাগছে জানিও। আর এই যে আমার বাবুকে নিয়েও একটু ভিডিও বানিয়ে নিলাম। তো মা ছেলেতে তো ভিডিও বানানোই হয় না। তো দেখো এখানে আর কি বরযাত্রীরা সবাই চলে এসছে। আর এই যে এটা হচ্ছে ওর ননদ আর কি, তো দিদি ভাই মানে আর কি টিনার ননদ ওটা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলো না। আর আজকে না আমি একটু গোল্ডের জুয়েলারি দিয়েই ক্যারি করলাম আর কি ড্রেসটা। তো ফার্স্টে লেহেঙ্গা বের করেছিলাম, লেহেঙ্গাটা পরার পর আমার এত মানে অস্বস্তি ফিল হচ্ছিল কি বলবো তোমাদেরকে, তো খুলে ফেলেছি। তো এটা হচ্ছে ছানলাতলা, এখন হচ্ছে যাচ্ছি বরকে দেখতে। বর চলে এসছে, যেহেতু বর বসেছিল দোতলাতে,
তো ওই জন্য ভাবলাম চলো দেখে আসি। আর এই যে এটা হচ্ছে ওর বর, তো একটু হালকাভাবে দেখতে পেরেছি যেহেতু অনেক ছেলেপিলে ছিল ওই জন্য আর যাইনি। তো এখন একটু ওয়াশরুমে গেছিলাম হাতটা ধোয়ার জন্য, তো সেখানে গিয়েও একটু ভিডিও বানিয়ে নিয়েছি। আর এই ভিডিওগুলো কে বানিয়ে দিয়েছে জানো? আমার ছেলে। তো এই যে দেখো আমার আর কি ওরা ছোট্টোবেলাকার সব বান্ধবী, যার বিয়ে হচ্ছে সেও কিন্তু আমাদের ছোটোবেলাকারই বান্ধবী, একসঙ্গে খেলা করতাম। ওই যে সাদা আর লালে যেই শাড়ি পরে পিছনে দাঁড়িয়েছিল ওটা হচ্ছে ওর মা। তো এই যে ওর হচ্ছে বিয়ের মেনু কার্ড দেখো। তো এখন আমরা খেতে চলে এসেছি আমি আর বাবু, যেহেতু মা খায়। তোমরা দেখে নাও এই যে মেনু কার্ডে অনেক রকম খাবারই আইটেম ছিল। তো ফার্স্টে দিয়ে দিল ডিমের ডেভিল। তো কী কী ছিল না ছিল ওগুলো একটা পরে আমি ব্লগ নিয়ে আসবো। তো এখানে তোমরা মেনু কার্ড পড়ে দেখে নিও যে কী কী ছিল। তো ভীষণ টেস্টি ছিল খাবারগুলো, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো। এই যে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে চলে এসেছি আবার ওর মানে যেখানে আর কি বসেছে ওপরে। তো এই যে আমার বান্ধবী, ওরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু ছবি তুলবো, একটু ঘোরাঘুরি করবো, দেন তারপরে বাড়ি চলে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। তো রাত্রে আর কি অনেকেই এসেছে। তো এখানে দেখো ওর আর কি ফটোশ্যুট চলছিল, তো সেইগুলোই আর কি ভিডিও ক্যাপচার করে নিলাম একটু একটু করে। তো কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। ওকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আমি ওকে এটাই বারবার বলছিলাম তোকে খুব সুন্দর লাগছে। আর ও না একদম খয়েরি কালারের, মানে একদম চকলেটের মতো একটা কালারের শাড়ি পরেছে, তোমরা তো বুঝতে পারছো, জানি না ক্যামেরাটা কতটা আসছে। তো দেখো এখানে একটা পোস্টার করা ছিল স্টেজের মতন, তো বাবু এখানে উঠে ছবি তোলার জন্য খুব বায়না করলো। তো দেখো কেমন পোজ দিচ্ছে ও আর কি, ছবি তুলছে। তো ওকে বলে আর কি চলে যাচ্ছি আমরা, যেহেতু 11টা বেজে গেছে। ওদের বিয়ের লগ্ন অনেক রাত্রে। তো এখন হচ্ছে লিফটে করে আর কি নিচে নামবো। তো আমরা বাড়ি আসতে নিতে প্রায় 12টা বেজে গেছিলো, তখন আর কি সব জোগাড় হচ্ছিলো, বিয়ে বসবে। তো ওদের লগ্ন ছিল আর কি 3টেতে, অনেক রাত্রে লগ্ন ছিল, ওই জন্য আর কি আমরা অতটা ওয়েট করিনি। আর বাইরে এত ঠান্ডা কি বলবো, দেখো আমি আর কি ওড়নাটাকে চাদরের মতন করে গায়ে নিয়ে নিয়েছি, যেহেতু সোয়েটার আনিনি তখন অতটা ঠান্ডা লাগছিল না। তো বাড়ি চলে এসে এখন হচ্ছে জুয়েলারিগুলো খুলে নিচ্ছি। তো কেমন লাগলো ব্লগটা জানি।